হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। সো বেসিক্যালি আজকে আমরা দেখব এসকিউএল ভিউ। তো ভিউ আসলে কি? ভিউ অনেকটা ফাংশনের মতো কাজ করে, অর্থাৎ আমরা যে কোনো একটা ভিউতে একটা নির্দিষ্ট পরিমাণ কুইরি লিখে রাখতে পারি এবং এরপরে আমরা এই ভিউটাকে একটা টেবিলের মতো ব্যবহার করতে পারি। সো প্রতিবার আমরা যখন ওই ভিউটাকে কল করব, ওই ভিউটা তার ভিতরে থাকা যে চাঙ্ক অফ কুইরিটা রয়েছে সেই কুইরিটাকে এক্সিকিউট করবে এবং রিয়েল টাইম ডেটাবেস থেকে ডেটা ফেচ করে এনে সেটা আমাকে দেখাবে। সো সরাসরি আজকে আমরা এসকিউএল সার্ভারে চলে যাই এবং ভিউ জিনিসটা কিভাবে তৈরি করে, ডিলিট করে এবং এডিট করে সেগুলো দেখব এবং রিয়েল লাইফে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আজকে আমরা এই ভিডিওতে দেখব। সো চলুন আমরা আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে যাই। সো আমরা আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে এসেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেশ কয়েকটা টেবিলের জয়েন করেছি। আমরা ইনভয়েসেস টেবিল, ইনভয়েস ডিটেইলস, প্রোডাক্ট এবং কাস্টমার্স এই টেবিলগুলোর জয়েন করেছি এবং জয়েন শেষে সবগুলোর সব কলাম আমরা সিলেক্ট করেছি। সো এটা যদি আমরা কখনো রান করি, আমরা এরকম একটা টেবিল দেখতে পাবো, যে টেবিলটাতে মোটামুটি বেশ অনেকগুলো রো রয়েছে, দুঃখিত, বেশ অনেকগুলো কলাম রয়েছে। সো এখন এই যে টেবিলগুলো রয়েছে, এই টেবিলগুলোর স্ট্রাকচার কেমন এবং এখানে কি ধরনের ডেটা রয়েছে। সো এই প্রত্যেকটা টেবিলের ক্রিয়েট কুইরি এবং যে ডেটাগুলো আমি ব্যবহার করছি সেই ইনসার্ট কুইরি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এই যে টেবিলগুলো রয়েছে, এখন এই টেবিলগুলো কি লজিকে জয়েন হচ্ছে এবং কি ডেটা দিচ্ছে সেটা আজকের ভিডিওর জন্য আমার বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা যদি এই কুইরিটা ভালো করে বুঝতে চাই, আমার প্রিভিয়াস ভিডিও যেখানে আমি আসলে ৩টা ইন্টারভিউ প্রবলেম নিয়ে কথা বলেছি সেই ভিডিওটা দেখে আসবেন। সো ধরুন আমি বারবার এই টেবিলগুলো ইউজ করব, অর্থাৎ ঠিক এক্স্যাক্ট এই যে জয়েন কুইরিটুকু রয়েছে যেখানে আমি 4টা টেবিলকে জয়েন করি এবং সেখান থেকে সবগুলো কলাম নিয়ে আসি। সো আমি যদি বারবার এই কুইরিটুকু ব্যবহার করতে থাকি তাহলে আমাকে বারবার এটাকে কপি করে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। সো আমি ধরে নেই আমার সিস্টেমে এই কুইরিটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, তাহলে আমাকে যেটা করতে হবে বিভিন্ন জায়গায় আমাকে বারবার এই লাইনগুলো লিখতে হবে। সো এটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই পার্টটুকুকে আমরা একটা ভিউতে রেখে দিতে পারি এবং যতবার আমরা সেই ভিউটাকে কল করব এই ভিউটা আমাকে এক্স্যাক্ট এই কোয়েরিটুকু এক্সিকিউট করে তার যে রেজাল্ট আসে সেই রেজাল্টটাই আমাকে দেখাবে। সো চলুন আমরা একটু দেখি ভিউ কিভাবে তৈরি করতে হয়। সো আমরা এখন দেখব ক্রিয়েট ভিউ। সো ভিউ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ক্রিয়েট ভিউ। আমরা যেরকম ক্রিয়েট টেবিল রেখি সেরকম ক্রিয়েট ভিউ লিখব। দেন আমরা যেমন টেবিলের নাম দেই আমরা ভিউয়ের নাম দিব। ভিউয়ের নাম দিব আমরা সেলস ভিউ, কারণ আমরা এই টেবিল থেকে মোটামুটি একটা সেলসের ডেটাগুলো পাচ্ছি, যে জন্য আমরা এটার নাম দিচ্ছি সেলস ভিউ। সো এই ভিউটা হচ্ছে সেলস ভিউ। ক্রিয়েট সেলস ভিউ, ক্রিয়েট ভিউ সেলস ভিউ অ্যাজ, এরপরে এই যে পুরো অংশটুকু এই অংশটুকুকে আমরা আমাদের মতো নিজেদের মতো করে কুইরি লিখব। সো আমরা কুইরি লিখব কি, আমরা এই যে এখানে যে কুইরিটুকু রয়েছে সেই কুইরিটা কপি করে এনে আমরা এখানে বসাবো। অর্থাৎ আমি একে বলছি ক্রিয়েট ভিউ সেলস ভিউ অ্যাজ, অর্থাৎ সেলস ভিউ নামে একটা ভিউ তৈরি করো যে কিনা এইটা। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি আমি এরর দেখতে পাবো। তো এই এররটা আমাকে কি বলছে, কলাম নেমস ইন ইচ ভিউ অর ফাংশন মাস্ট বি ইউনিক, কলাম নেম ইনভয়েস আইডি ইন ভিউ অর ফাংশন সেলস ভিউ ইজ স্পেসিফাইড মোর দেন ওয়ান্স। এটা আসলে কি বলতে চাচ্ছে, এটা বলতে চাচ্ছে যে প্রতিটা ভিউয়ে আসলে আমি যে কলামগুলো ব্যবহার করব সেই কলামগুলো অবশ্যই ইউনিক হতে হবে। কিন্তু ঝামেলা হচ্ছে যে এখানে এই যে ইনভয়েস আইডি এই কলামটা মোর দেন ওয়ান্স এসেছে। কেন? কারণ ইনভয়েসেস টেবিলেও ইনভয়েস আইডি আছে এবং ইনভয়েস ডিটেলস টেবিলেও এক্স্যাক্ট সেম নামে আইডি রয়েছে। একইভাবে আমরা ইনভয়েস ডিটেলসে প্রোডাক্ট আইডি পাবো এবং প্রোডাক্টস টেবিলেও প্রোডাক্ট আইডি পাবো। তাহলে আমরা যেটা করব এই অ্যাস্টেরিসিস ব্যবহার না করে আমাদের যে যে ডাটা দরকার সেগুলো আমরা নিয়ে নেব, যেমন আই ডট ইনভয়েস আইডি, দেন আমরা আই ডট দিয়ে দেখব আমার কাছে কাস্টমার আইডি আছে, আমার কাস্টমার আইডি দরকার আপাতত নেই, আমরা কাস্টমার টেবিল থেকেই নিয়ে নিব। আমরা ইনভয়েস ডেট নিব, আমরা ইনভয়েস নাম্বার নিব, আমরা ইনভয়েস নাম্বারটাকে একটু আগে রাখি জাস্ট সাজানোর সুবিধার জন্য। ওকে, তো আমরা ইনভয়েস টেবিল থেকে আমার যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনভয়েস ডিটেইলস থেকে আমরা কি কি নেওয়া যায় সেটা দেখবো। সো ইনভয়েস ডিটেইলস ডট,
এখানে ইনভয়েস আইডি আছে, লাগবে না, আমরা ইনভয়েস আইডি অলরেডি একবার নিয়ে ফেলেছি। আমরা প্রোডাক্ট আইডি আমরা নিব না, কারণ প্রোডাক্ট আইডি আমরা প্রোডাক্ট টেবিল থেকেই পাবো। আমরা এখানে কোয়ান্টিটি পাচ্ছি, সো আমরা কোয়ান্টিটি নিয়ে নিই। নেক্সট, আমরা প্রোডাক্ট টেবিল থেকে কি কি পাচ্ছি সেটা একটু দেখি। প্রোডাক্ট টেবিল থেকে আমরা প্রোডাক্ট আইডি পাবো। ওকে, নেক্সট পি ডট প্রোডাক্ট নেম, পি ডট ব্র্যান্ড নেম, পি ডট প্রাইস, রিসিভ ডেট এবং অ্যাভেলেবল স্টক। তো প্রোডাক্ট থেকে আমরা এই কয়টা কলাম নিচ্ছি। দেন আমরা দেখব কাস্টমার থেকে আমরা কি পাই। সি ডট কাস্টমার আইডি অবশ্যই নিব, সি ডট কাস্টমার নেম, কাস্টমার ইমেইল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা এখন এটা যদি একটু রান করে দেখি, এতটুকু অংশ আমরা দেখব যে হ্যাঁ, আমাদের কোনো কলামই আসলে দুইবার নেই। সো এখন আমরা যদি পুরো ভিউটাকে চালাই, আমরা যদি এখন এক্সিকিউট দেই, আমরা দেখতে পাবো কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ভিউটাকে আমরা আসলে কোথায় পাবো? আমরা যদি আমাদের সাইড উইন্ডোতে যাই, এখানে গিয়ে আমরা আমাদের যে ডেটাবেজ, আমরা এখানে দেখুন ডেমো ডেটাবেজে ক্রিয়েট করেছিলাম, সুতরাং আমরা ডেমো ডেটাবেসটা এক্সপ্যান্ড করব। এখান থেকে এই যে টেবিলসের নিচেই আমরা ভিউজ দেখতে পাবো। সো আমরা ভিউজটা একবার একটু রিফ্রেশ করে নেই, এবং এই ভিউটা যদি আমরা এক্সপ্যান্ড করি, আমরা দেখতে পাবো এই যে এখানে সেলস ভিউ এটা আমাকে দেখাচ্ছে। সুতরাং আমার ভিউ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ভিউটাকে ইউজ করব কিভাবে? সো ধরুন আমরা এখন এটাকে ইউজ করতে চাই, ইউজ ভিউ। সো আমরা ইউজ কিভাবে করব, আমরা এতটুকুকে একটু কমেন্ট করে রাখি। সো ইউজ ভিউ, তো আমরা ভিউটাকে ইউজ কি করবো, আমরা সিম্পলি লিখতে পারবো, যেহেতু আমি বলেছি যে যখন আমরা একটা ভিউ ক্রিয়েট করি, ভিউটা আসলে একটা টেবিলের মতো বিহেভ করে। সুতরাং আমরা এই ভিউটাকে নর্মাল টেবিল যেভাবে আমরা কল করি সেভাবে কল করতে পারবো। সুতরাং সিলেক্ট অল ফ্রম সেলস ভিউ। তো আমাকে এখানে কোনো সাজেশন দেখাচ্ছে না, বাট আমি যদি এটাকে, আমাকে এখন এররও দেখাচ্ছে, বাট আমি যদি এটাকে এখন রান করি, আমি দেখতে পাবো আমি আসলে ওই যে ভিউটা, সেটা যতগুলো কলাম রয়েছে, আমি সবগুলো কলাম এখানে পাচ্ছি। অর্থাৎ এই যে বিশাল বড় একটা কোয়েরি ছিল, সেই কোয়েরিটাকে আমি ভিউতে নিয়ে গেলাম, এবং ভিউটাকে আমি একটা টেবিলের মতো বারবার ব্যবহার করতে পারি। এবং আমরা চাইলে এই ভিউটাকে একটা নাম দিয়ে এটার সাথে অন্য কিছু জয়েনও করতে পারি, অর্থাৎ এটা একটা পুরোপুরি টেবিলের মতো বিহেভ করবে। এবং সুবিধা হচ্ছে যে আমি যখন ভিউটা ক্রিয়েট করি, সে তখন টেবিলে যে পরিমাণ ডেটা ছিল সেটার সাথে ভিউয়ের কোনো সম্পর্ক নেই। যতবার আমি এই ভিউটা কল করব, সিলেক্ট অল ফ্রম ভিউস, সে প্রতিবার এই কুইরিটা এক্সিকিউট করে ডেটাবেস থেকে ডেটা ফেচ করে নিয়ে আমাকে দেখাবে। সুতরাং নতুন কোনো ডেটা যদি আসে, সেটা আসলে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এই ছিল ভিউ আমরা কিভাবে ইউজ করব। এখন ধরুন আমার এই ভিউটার আসলে কিছু মডিফিকেশন করা প্রয়োজন, তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করব, সিম্পলি আমরা লিখব, আমরা জানি যে মডিফিকেশন করার জন্য আমরা অল্টার ব্যবহার করি, সুতরাং অল্টার ভিউ। ওকে, সো ভিউ অল্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা সিম্পলি অল্টার কুইরি লিখব। সো আমি বলছি যে অল্টার ভিউ সেলস ভিউ অ্যাজ এইটা, সো অর্পণ। সো আমি এটার, এবং এটার নাম দিচ্ছি নেম। সো আমরা যদি এখন এটাকে রান করি, আমাকে দেখাচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ আমার ভিউটা আগে ছিল এই বিশাল বড় কোয়েরি, কিন্তু এখন আমার ভিউটা হয়ে গেছে নর্মাল একটা স্ট্রিং বা ভার্কার, আমার নাম দেখাচ্ছে। সো আমি যদি এখন এই ভিউটাকে কল করি, আমি দেখতে পাবো সিম্পলি আমাকে অর্পণ দেখাচ্ছে, যেখানে একটু আগে সে একটা বিশাল বড় কোয়েরি করে আমাকে ডেটা দেখাচ্ছিল। তার মানে আমি এটাকে অল্টার করে ফেলেছি। সুতরাং আমি আবার এটাকে একটু চেঞ্জ করি, আমরা আগের জায়গায় নিয়ে যাই, আগের কোয়েরিটা আনি এবং আমি আরেকবার অল্টার দিয়ে পুরোটাকে চালাই, আমার কোয়েরিটা আবার চেঞ্জ হয়ে গেল। তো এক্সাম্পলটা রাখার জন্য আমরা যেভাবে ছিল সেভাবেই রাখি। ওকে, সো এটা ছিল অল্টার। এবং আমরা যদি ডিলিট করতে চাই, ডিলিট করাটাও খুব সিম্পল, ডিলিট ভিউ। সো আমরা সিম্পলি, আমরা জানি যে কোনো কিছু ডিলিট করতে হলে আমরা আসলে ড্রপ কুইরি লিখি, যেমন টেবিলে আমরা ড্রপ কুইরি লিখি। সো এটার ক্ষেত্রে আমরা লিখব ড্রপ ভিউ সেলস ভিউ। আমি যখন যদি এখানে চালাই এটাকে, আমাকে বলবে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ এখন আমার ভিউটা থাকার কথা না। আমরা একটু এখানে গিয়ে ভিউটাকে রিফ্রেশ করলে দেখতে পাবো আমার এখান থেকে সেলস ভিউ, এই ভিউটা হারিয়ে গেছে। আমি যদি এখন এটাকে একটু কল করার চেষ্টা করি টেবিলটাকে, আমাকে দেখাবে ইনভ্যালিড অবজেক্ট নেম সেলস ভিউ, অর্থাৎ এইটাকে সে পাচ্ছে না।
সো এই ছিল ভিউ নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা। ভিউয়ের আসলে ইউজ কেস অনেক বেশি। একটা তো আমি অলরেডি বলেছি যে যখন আমার সিস্টেমে কোনো একটা বড় কুয়েরি বারবার ইউজ হতে থাকে, তখন সেটাকে আমরা বারবার না লিখে একটা ভিউ তৈরি করে রাখতে পারি। সো সুবিধাটা হবে কি, আমরা যে কোনো সময় একটা টেবিলের মতো করে ভিউটাকে কল করতে পারবো। কিন্তু ভিউয়ের একটা অসুবিধা হচ্ছে, আমরা চাইলেও ভিউকে কোনো প্যারামিটার দিতে পারি না, অর্থাৎ আমরা বাইরে থেকে কোনো একটা কন্ডিশন ভিউকে পাঠিয়ে দিতে পারি না। সো আমাদেরকে ওয়্যার ক্লজ এই ভিউয়ের উপরেই অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এই প্যারামিটার পাস করার ব্যাপারটা আসলে করা যায় স্টোর প্রসিডিউরে। সো আমরা নেক্সট এপিসোডে দেখব যে কিভাবে এসকিউএল সার্ভারে স্টোর প্রসিডিউর তৈরি করা যায় এবং সেখানে প্যারামিটার পাস করা যায় এবং প্যারামিটারের উপর ডিপেন্ড করে কিভাবে একটা কুইরি স্টোর প্রসিডিউরে লেখা যায়। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।